আজকে আপনারা সকলে সমবেত হয়েছেন কোরআনকে সম্মান দিবার জন্য। আল কোরআন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব উনি অনাথ ফাউন্ডেশনের মাধ্যমে প্রথমে সামাজিক কার্যকলাপ কোরআনকে সম্মান দিয়ে আরম্ভ করেছিলেন। আল কোরআন যেটা ঐশী বাণী, ওই প্রাপ্ত। দিস ইজ নট ম্যান ওয়ার্ডস, দিস ইজ গড ওয়ার্ডস, ঈশ্বরের বাণী, মানুষের কথা নয় এটা। সেই কোরআনকে পীর আল্লামা তোহা সিদ্দিকী তিনি সম্মান দিয়েছিলেন। অতুজুল্লু মেন্তাশা অতইজু মেন্তাশা, আল্লাহ ওনাকে সারা বাংলার তথা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে আল্লাহ তাকে সম্মান দিয়েছে। তিনি যেহেতু কোরআন বলছে সংবিধান, কোরআন হচ্ছে কনস্টিটিউশন, যে সংবিধানকে পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন সেখানে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে শান্তি আসবে। সেই কোরআনকে সকলে সম্মান দেবেন। আমরা যদি কোরআনকে সম্মান দিই আল্লাহ আমাদেরকে সম্মান দেবে। তাই তোহা সিদ্দিকী জিনাক নামে অনেক কিছু বলে, কিন্তু তিনি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান অনাথ ফাউন্ডেশন পরিচালনা করছেন দীর্ঘ বছর ধরে। তার সঙ্গে সকল জালাল ভাই থেকে এহসান ভাই, সকলে নাসিম ভাই, সকলে আমরা জড়িত আছি। তিনি মানুষের জন্য ভাবেন, অসহায়, নিপীড়িত, শোষিত, পদদলিত যে সমস্ত মানুষ, পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি আমাদের সঙ্গে আলোচনা করেন, ভাবেন। আজ তিনি কোরআনকে সম্মান করেছেন বলে সারা জায়গায় তাকে আল্লাহ তাকে সম্মান দিয়েছে। আমরাও যদি কোরআনকে সম্মান করি, কোরআন কোনো পাঠ্যপুস্তক নয়, কোরআন হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান, যে সংবিধানকে রদবদল করার ক্ষমতা পৃথিবীর কোনো সংবিধানের নেই। কেননা এটা সম্পূর্ণ আল্লাহ প্রাপ্ত বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। এখন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষে বজায় রাখতে হবে। ভারতবর্ষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গেলে আমাদের ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে হবে। একদল ষড়যন্ত্রকারী তারা চাইছে ভারতবর্ষের সংবিধানকে ভুলুণ্ঠিত করতে, কিন্তু আমরা আমাদের জীবন থাকতে আমার এই হিন্দু ভাইয়েরা, মহারাজ ভাই, বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে সমস্ত সংগঠন আছেন, তেনারা যে সুন্দর কথা বললেন যে সম্প্রদায় কোনো মানুষকে, কোরআন বলছে কোনো মানুষকে হত্যা করলে তুমি একজনের জন্য আসামি নয়, অল হিউম্যান বিইং, সমস্ত মানব জাতিকে তুমি হত্যা করলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানব জাতির হত্যাকারী হিসাবে তোমাকে উঠতে হবে। সেহেতু আমরা যে আমাদের কোরআনে যেসব নিষেধ করা আছে সেগুলোকে আমরা যেন মানতে পারি। কেননা আমরা সেই মুহাম্মদের উম্মত যে ইয়েস হ্যাঁ বললে সমস্ত কিছু হালাল হয়ে যায়, সে নো বললে, না বললে সমস্ত কিছু হারাম হয়ে যায়। আমার রসুল হচ্ছে নবীদিগের সর্দার, তার যেমন দাম আছে, সমস্ত নবীরা তার উম্মত হতে চেয়েছিল, সেরকম আমরা সেই শেষ নবী তাজেদার মদিনা যে আল্লাহর সঙ্গে কনভারসেশন করেছে, কথোপকথন করেছে, যে পা তুলেছে আর সে আজিমে চলে গেছে। তিনি পা তুলেছেন সিদরাতুল মুনতাহা হয়ে আপনার আরশে কুরসিতে, আল্লাহর আরশে কুরসির পাশে চলে গেছেন। তিনি সেখানে মাকামে মাহমুদে আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের বেশি কিছু বলছি না, এই কোরআনের মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত পীর তোহা সিদ্দিকীর এই কোরআনের মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আপনারা সকলে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।